গুড মর্নিং সবাইকে। হ্যাঁ, তো গুড মর্নিং। আমি এখন যাচ্ছি গোগলকে নিয়ে চুল কাটাতে, চুলটা কাটিয়ে আসি। গুড মর্নিং। গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। তো আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসি, শিকদার পরিবারের রোজ নামচা। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব। আর এখন আমি যাচ্ছি চুল কাটতে। হ্যালো, গুড মর্নিং। চলো ঘুরে আসি, টাটা। তো ওই যে গোগল বাবু চলে এসছে তার বিনোদ ভাইয়ের কাছে চুল কাটতে, তাই তো? হ্যাঁ, এখন কথা বলা যাবে না, মুখ কিছু। মাথাটা কি হালকা হচ্ছে? থাক থাক, চুল ফেলে দেবে। তুমি কিছু করো না, নড়ানড়ি করবে, কান টান চেপকে রেখে গেলে মুশকিল। চুপটি করে থাকো। তো গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো একবার দেখিয়ে দিই আমাদের এই ঘরের, মানে বাইরের ঘরের নতুন অ্যারেঞ্জমেন্ট। সোফা সেটটা আমাদের আগে যখন এই প্রথম এসেছিল তখন এখানেই ছিল, তারপরে চলে গেল হল ঘরে ওপরে 3 তলা, এখন আবার এখানে চলে এসছে। আর এখানের সোফা সেটটা চলে গেছে এখানে। তো আবার আমাদের নতুন ঘর, মানে নতুনভাবে সেজে উঠেছে, নতুন ঘর না, পুরোনো ঘর নতুন রূপে সেজে উঠেছে। এখানে একটা সোফা সেট আর এদিকে একটা সোফা সেট। কি মা, এবার অ্যারেঞ্জমেন্টটা ঠিক আছে? ড্রয়িং রুমের সেন্টার টেবিলটা নিয়ে আসবো, ব্যাস কমপ্লিট। কি বলছো গণ? কি বাবা, ঠিক আছে তো সেটটা? শেষ করে দেবে শ্যাম্পুটা। হ্যাঁ, ওই জন্য এনে রাখলাম। এনে এটাকে ভালো করে মেশাতে হবে। কি গো, খেতে দিচ্ছ? হ্যাঁ, দিচ্ছি। মিশিয়ে তারপর এটাকে করতে হবে। আর যা থাকবে প্যাকেট মুড়ে রেখে দিতে হবে। মিনিমাদি কি বক বক করছে একা মনে। এদিকে ঘুমু খালি হ্যাঁ, এই বোতল নেবে আর খালি নিজেকে ভেজাবে, স্নান করবে। স্নান করা খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে ওই সব করছে। এদিকে মার পুজো কদ্দূর দেখি, আমার পুজো কদ্দূর হয়ে গেছে? ঠিক আছে, আমি খেয়ে নিলাম। তো আমি স্নান করে রেডি হয়ে গেছি, শাশুড়ি খেতে দিয়ে দিয়েছে, খেয়ে দে এবার বেরো। জিও হচ্ছে খাওয়া এক হয়ে গেছে তোমার কাজ? দিচ্ছি করে, ঠিক করে দিচ্ছি। আমি টিফিন গুছিয়ে বিছানা ওখানে রেখে দিয়েছি, তুমি ব্যাগে পরে নিও। আমি কিছু নিয়ে যাচ্ছি। হুম। নাও খেয়ে নাও তুমি, আমি নীলিমা দিলে ঠিক করি। তো এই হচ্ছে আমাদের সিঁড়ির রং, সিঁড়ির রং চলছে। এগুলো সব সিলিং হয়ে গেছে, এদিকে গুলো সব হচ্ছে রং। আর বাইরে কি রোদ, বাপরে বাপ। এই সামান্য পাড়ার দোকানে যেতে হবে আমাকে, তাতেই হয় না যে গরম রোদে। যাই হোক, চলো যাই হোক, নিচে কাশ্মীরি সব এদিকে ছোটোবেলা এরকম করে ইচ্ছা দিয়ে দেখলে ক্রিকেট খেলা হতো। চলো, দাদা এদিকে রং চলছে। এটা দ্বিতীয় ইয়ে হচ্ছে তো দাদা? দাঁড়াও, আসছি। এই তো কি হয়েছে? ঘুম থেকে উঠে ঝগড়াঝাটি চেঁচামেচি কেন? কেন? আস্তে আস্তে। তো এখন বাজে দুপুর 2টো, করবো লাঞ্চ। তো তার আগে বাসনগুলো তুলি, বাসন তোলা হয়। তো এখন তো করবো লাঞ্চ। অনেকদিন ভালোভাবে লাঞ্চ দেখানো হয় না। কী হয়েছে লাঞ্চ আজকে? হয়েছে কুমড়োর শাক দিয়ে ডাল, মটর ডাল। যেটা আছে, কালকে শোল মাছ অনেক ছিল, সেটাই রয়ে গেছে।
এটা 5 মিনিট। এটা তোদলবাবুর জন্য ডাল সেদ্ধ রাখা হয়েছিল, কিন্তু উনি এই ডালটা খাননি, উনি এই ডাল দিয়েই খেয়েছে। তো যাই হোক, এই আজকে লাঞ্চ খুবই হালকা পাতলাই আছে, লাঞ্চটা এবার করি আগে। এখানে দুই ভাই মিলে কি করছে, কি হচ্ছে, কি খাচ্ছ, কি দিলে তুমি ভাইকে? ডালমুট, ঝাল না? ভাইও খেয়ে নিল, তুমিও খেয়ে নিলে? হ্যাঁ, ও হ্যালো, এই দা ডালমুট খেয়েছি তাই ডাকছো তোমার। এই মারলে পরে ডালমুট দেবে না দাদা ভাই। চুলটা যা কাটা হয়েছে না, ও সাদা। তো গুড ইভিনিং সবাইকে। মুক্ততার অবস্থা ঘামে নেই, প্রচণ্ড গরম, মারাত্মক গরম। তো আমি এখন এসেছি গাছে জল দিতে, এখনও সূর্যি মামা নামেনি, কিন্তু আমি গাছে জল দিতে আসলাম এই কারণে, আমাদের আজকে আবৃত্তি হয়েছে শুক্রবার, তো অনেক দেরি হয়ে যায় খুব। যত হোক চেষ্টা করি 5:30টার মধ্যে বেরোনো, তা সেটা আর হয়ে ওঠেনি, কিন্তু একটু আগে আগে চলে এসেছি ছাদে। তো গাছে জলটা দিই, সূর্যি মামা ওইদিকে একদম আচ্ছা রয়েছে, আমি জল দিয়ে নিয়ে গেছি। তো গুড ইভিনিং, এখন যাচ্ছি একটু বাজারে, সঙ্গে যাচ্ছে আমার সাথে গোগল আর গোগলের মাও। ওরা যাবে আবৃত্তি ক্লাসে, আর আমি চলে যাব বাজারে, টুকিটাকি কিছু জিনিস আনার আছে, সঙ্গে গোগল গোগলের যে দুধ খায় সেই দুধগুলো আনার আছে। তো যাই, নিয়ে চলে আসি। আর ওই শোনো, শুক্লালের ব্যাটাটা কেমন গাইটো বলছে, টুটে মোর ঘর কা চাবি লেকে যাবি কথা মারি। আমি একদিন দমে কেটেছিলাম, বলেছিলাম গো এ সকল কি গান ধরেছিস? বললো কাকা এটা ভোজপুরি রবীন্দ্রসঙ্গীত, এগুলা রিমিক বটে, রিমিক। এখন রবীন্দ্রসঙ্গীত গায়নগুলা লইকন স্টাইলে বলতে হবে, ওরা ঝিঙ্কু কইলে। আগের পাড়া হারমোনিয়াম বাজাই গান কইলে আর চলবে নাই। কি করলি গো রবি ঠাকুর, গেলে গেলে গান কবিতার খাতা বহিগুলা সাথে করে কেন নিয়ে গেলে নাই? বলরাম মাঝি শাড়ি কাপড়ের দোকান দিচ্ছে, বলরাম বস্ত্রালয়, উপরে ভুগলা ভুগলা কইরে লেখা সবারই করি আহ্বান। রবি ঠাকুর একটা কথা বলো দেখি, তুমি কি পলতলে লিখে চিপকাই দিচ্ছি? নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ। তো এই জাস্ট বাজার থেকে আসলাম, দাঁড়ান লাইটটা জ্বালাই। তো এই ঘরের অবস্থা কি, কালকে থেকে হয়তো আমার ছুটি হতে পারে, মানে রেগুলার যেতে হবে না, গরমের ছুটি তো কলেজে নেই, তবে ওই যে কাজটা চলছিল খুব চাপে চলছিল, তা আর কালকে থেকে হয়তো সেই চাপটা একটু কমবে, তো মাঝে মধ্যে যেতে হবে, রেগুলার বেসিসে যেতে হবে না এই মাসটা হয়তো, তাও আমাদের মোটামুটি যেতে হবে। যাই হোক, সে কথায় পরে আসছি। তার আগে হচ্ছে আমাদের ঘরের অবস্থা দেখুন, এই ঘরটা তো গোছাতেই হবে, আর কালকে বাড়ি থাকবো আশা করছি, তো উত্তম দাদের সঙ্গে হাতে হাতে লাগিয়ে চেষ্টা করবো কালকে এই ঘরটা কিছুটা গোছানো। আর হচ্ছে এই দোকান থেকে জাস্ট ঘুরে আসলাম, বিশ্বাস করুন এত গরম, দোকানদারদের দেখে মারাত্মক কষ্ট হচ্ছিল, যে ঘেমে নিয়ে অস্থির। অনেকে কি করছে, নিজের দোকানে এসি নেই, ম্যাক্সিমাম দোকানে তো এসি থাকে না, তো আশেপাশে যদি কোনো দোকানে এসি থাকে তো সেখানে গিয়ে বসছে, বলছে এক্সস্ট চালাচ্ছি, ফ্যান চালাচ্ছি, তাতেও পারছি না, ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছে। তো সত্যি কথা, সবারই কষ্ট, আমরা ঘরের মধ্যে থাকছি ফ্যানের নিচে, তাও ঘামছি, কষ্ট হচ্ছে। তো সেই কারণে আর ভিডিও কিছু করতে পারিনি, এই আসলাম। আর এখন একটু বসি, দদলু আছে, ওর সঙ্গে একটু খেলাধুলো করি, আর ওদিকে গোগল গেছে আবৃত্তি ক্লাসে, দেখি আসুক, যদি ফুচকা টুচকা খায় নিয়ে আসবে ওর মা, বেরিয়েছে যেহেতু, এই আর কি।
এই দোদলুয়া করছে খাবে বলে। হ্যাঁ ওই যেরকম বলেছিলাম সেরকমই কাজ, ফুচকা নিয়ে চলে এসছে। সে বাবু ফুচকা দেখে সে খাওয়ার জন্য একদম আগুবাগু করছে, ফুচকা খাবে ফুচকা খাবে। দাও ওকে একটা ছোট্ট ফুচকা দাও, ছোট্ট ছেলেকে ছোট্ট ফুচকা দাও 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 দাও। ছোট্ট দাও একটা, ছোট্ট ডানাতে নাও, ডানা। হ্যাঁ ভেরি গুড। তো ঘড়ির কাঁটায় এখন বাজে প্রায় 10টা। ওপরে এসছি, বিছানাটা করব। গরমে আর সত্যি বলছি পারছি না, এত বীভৎস গরম। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিতে ভাসিয়ে দিচ্ছে যা শুনছি, কিন্তু এখানে মেঘ করছে, বৃষ্টি হচ্ছে। জানি না কবে বৃষ্টি হবে, কবে মনসুন নামবে। গরমে প্রচণ্ড কষ্ট হচ্ছে, আর পারছি না। চলুন এভাবেই আজকে ভিডিওটা শেষ করছি। সারা মুখের মাথার অবস্থা খুব খারাপ। আবার কালকে নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড নাইট।